আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে টিউটোরিয়ালে দেখব ডাইনামিক রাউটিং প্রোটোকল। এর আগের ভিডিওতে আমি দেখাইছি যে স্ট্যাটিক রাউটিং প্রোটোকল। সো আপনারা যারা স্ট্যাটিক রাউটিং প্রোটোকলটা দেখেন নাই তারা অবশ্যই স্ট্যাটিক রাউটিং প্রোটোকলটা দেখে আসবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। তো আমি আজকে দেখাবো কি ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো আমি প্রথমে সিসকো প্যাকেটটা ছেড়ে যাই, যাওয়ার পরে এখান থেকে একটা রাউটার নেই, এখান থেকে আরেকটা নিচ্ছি, এইখানে আরেকটা নিচ্ছি। ওকে, তারপর এখান থেকে দুইটা সুইচ নেব, এখানে একটা সুইচ নিচ্ছে এখানে, আর এখানে একটা সুইচ নিচ্ছি। তারপরে এগুলোকে একটা পিসি নেব এখানে, এইখানে আর একটা পিসি নেই। ঠিক আছে, ওকে। এখন জাস্ট এই হচ্ছে কি আইপি দিয়ে রাখবো, অ্যাসাইন করবো এখানে। এখানে দিচ্ছে 192.172.10.2 দিচ্ছে, আর এখানে কি দিচ্ছে, এটা দিচ্ছে ক্লাস বি আইপি অ্যাড্রেস। এখানে দিচ্ছে 140.172.10.2। ওকে, এখন কি করব, এগুলোকে ওয়্যার দিয়ে কানেক্ট করব। তারপরে এটা থেকে ওয়্যার দিয়ে কানেক্ট করি এখানে, এটা থেকে এটাকে ওয়্যার দিয়ে এখানে কানেক্ট করে দেই, এখানেও এটাকে ওয়্যার দিয়ে কানেক্ট করে দেই। তারপর যেটা করব, এখানে আইপি গুলো অ্যাসাইন, ডেস্কটপে যাব, আইপি কনফিগারে যাব, এখানে কি এই আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে রাখবো, দিব 192.172.10.2। এটাকে জাস্ট এখান থেকে কপি করব, আর হচ্ছে কি এখানে পেস্ট, করে এখানে জাস্ট এখানে লিখবো কি 1 লিখবো। ওকে, এটা শেষ। এই এখন কি করবেন, এই রাউটারে যাবেন। আরেকটা কথা, এখানে যদি এখানে দেখবেন যে আমার এখানে লেখা আছে কি ফার্স্ট ইথারনেট 00 পোর্ট। এটা যদি আপনি শো না করে তাহলে কি করবেন, এখানে যে অপশনে যাবেন, এখানে এই যে এইটাতে যাবেন, এই যে প্রিফারেন্সে যাবেন, যার পরে এটাকে এই যে জাস্ট এখানে অন করবেন, অলওয়েজ শো পোর্ট লেভেলস ইন লজিক্যাল ওয়ার্ক স্পেস। এটাকে জাস্ট এখানে চেক করে দেবেন, অর্থাৎ এখানে এটা অন করে দেবেন, তারপরে কেটে দেবেন এখানে, তারপর লেখা আসবে ফার্স্ট ইথারনেট 00। তো এখন কি করবেন, এই আউটলে যাবেন, কনফিগারে যাবেন, এই যে ফার্স্ট ইথারনেট 00 যাবেন, এখানে এই ডিফল্ট গেটওয়েটা এখানে সিলেক্ট করে দেবেন 10.1। তারপর এখানে এটা অন করে দিয়ে এটা অন অন করে দেবেন। তারপরে এই পিসিতে যাবেন, ডেস্কটপে যাবেন, আইপি কনফিগারেশনে যাবেন, এটা কি ছিল 140.72.172.10.0, 10.2। এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, এটাকে দিবেন হচ্ছে 1। ওকে, এখানে এটা কি ফার্স্ট ইথারনেট 00 পোর্টে যাবেন, এখান থেকে কনফিগার 00 পোর্ট, এখানে জাস্ট এই ডিফল্ট গেটওয়েটা এখানে দিয়ে রাখবেন, ক্লিক করবেন, এটাকে জাস্ট অন করে দিবেন। এবার কি করবেন, এখান থেকে যে সিরিয়াল পোর্ট নেবেন, তারপরে এখান থেকে এখান থেকে একটা কাজ করতে হবে কি, এখানে রাউটার সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফিজিক্যালে যাবেন, যাওয়ার পরে এটা রাউটারটা এখান থেকে অফ করবেন। এখন এই যে SWIC2T এই পোর্টটা যে কোনো একটা জায়গায় পেস্ট করবেন, আমি এখানে পেস্ট করতেছি এখানে, তারপর রাউটারটা অন করে দেবেন। সেম ভাবে এই রাউটারে যাবেন, ফিজিক্যালে যাবেন, এটা রাউটারটা অফ করবেন, এখান থেকে একটা নিয়ে এখানে পেস্ট করবেন, এটা কেটে দেবেন। এই রাউটারে যাবেন, ফিজিক্যালে যাবেন, রাউটার টপ করবেন, এইটাতে যখন একটা কানেক্ট করে দেবেন, এটাতে অন করে দেবেন আবার। তারপর এখানে সিরিয়াল পোর্ট নেবেন, নেওয়ার পরে এখান থেকে এই যে জিরো, যে কোনো একটা কানেক্ট করলে হবে, 031, 003 অথবা 0030 কানেক্ট করলে যে কোনো একটা কানেক্ট করলে হবে। তারপর এখান থেকেও জিরো, যে কোনো একটাতে কানেক্ট করলে হবে, সমস্যা নেই। এরপর কি করবেন, এখান থেকে নোট করে এখানে হচ্ছে যে কোনো একটা আইপি অ্যাড্রেস আমি দিচ্ছি 10.10.10.1 দিচ্ছি, আর এখানে দিচ্ছি যে কত, 10.10.10.2। তারপর কি করবেন, এখানে এগুলো কনফিগার করবেন। এই যেখানে কি সিরিয়াল 030-তে যাবেন, এই যে কনফিগার সিরিয়াল 030, আইপিটা আমরা কি দিয়ে রাখছি 10. তো এই 10.10.10.1, এটাকে সাবনেট মাস্ক তৈরি করবেন, এখানে এটাকে অন করে দিবেন। তারপর এখানে যাবেন, এটা কি 030 পোর্টে আছে, কনফিগার 030 পোর্টে আছে, এটা কি আইপি অ্যাড্রেস কত দেওয়া আছে, 10.
10.10.2 এটাকে স্ট্যাটাসটা অন করে দিবেন। এটা দেওয়ার পরে দেখেন এগুলো কিন্তু গ্রিন লাইন হয়ে যাবে। অর্থাৎ এখানে গ্রিন লাইন অরিজনটা মানে হচ্ছে কি এগুলো কানেকশন ইস্টাবলিশ হয়েছে। এই দেখেন কানেকশন ইস্টাবলিশড হয়ে গেছে। ও জাস্ট আমরা এখানে কি করছি, এখানে কোনটাতে করছি, এখানে কিন্তু আমরা যে ভাষী এখানে কিন্তু কনফিগার এই যে পোর্ট অ্যাড্রেসটা এখানে কিন্তু কনফিগার হয় নাই। অর্থাৎ কি ডিফল্ট গেটওয়ে এটা কি করবেন, এখানে এই পোর্টে যাবেন, যাওয়ার পরে ফার্স্ট চলে যাবেন, তারপর এখান থেকে লিখবেন কি এই যে 192.172.10.1 সাবনেটটা স্টোর করবেন এখানে, এই যে এটা স্ট্যাটাস অন করে দেবেন এখান থেকে। তারপরে কি করবেন, এই দেখেন এখানেও কিন্তু অন হয় নাই, তাহলে কি ফার্স্ট লাইনের জোজোটো যাবেন, কনফিগার ফার্স্ট লাইনের জোজোটো যাবেন, এখানে জাস্ট এইটার কি এখানে যাবেন, যার ফার্স্ট লাইনের জোজোটো পড়ে যাবেন। এখানে ডিফল্ট গেটওয়েটা আমরা কি সেট করছিলাম, 142.172.10.1 সেট করছিলাম এইটার জন্য। তারপর এটাকে জাস্ট এখান থেকে অন করে দেবেন, তাহলে দেখবেন কি এখানে এই যে গ্রিন লাইন চলে আসছে, তার মানে এখানে কানেকশন এস্টাবলিশ হয়েছে। এটা গেল। তারপর কি করবেন, এখান থেকে একটা সিরিয়াল পোর্ট নেবেন, এখানে 031 এটা পোর্ট নিচ্ছে আমরা এখানে। আর এখানে কি 030 পোর্ট কানেক্ট করতেছি, তাহলে এখানে একটা আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করি আগে। এখানে দিচ্ছি 20.20.20.1, আর এখানে দিচ্ছি 20.20.2 এখানে দিচ্ছি। এখন এগুলোকে কনফিগার করতে হবে। তো এটা কি 031 পোর্টে কানেকশন আছে, তাহলে 031 পোর্টে যাই, 20.20.20.1 এই যে এইটা তারপর এটাকে ক্লিক করবেন, এখানে এটা অন করে দিবেন। তারপর এই পোর্টে যাবেন, 030 পোর্টে যাবেন, এই যে 030, এখানে আইপি অ্যাড্রেস দিবেন কি তো 20.20.20.2 এটাকে ক্লিক করে এখানে এটা অন করার সাথে সাথে গ্রিন লাইন চলে আসবে, তার অর্থাৎ এখানে কানেকশন এস্টাবলিশ হয়েছে। এই যে গ্রিন লাইন চলে এখানে কানেকশন এস্টাবলিশ হয়েছে। এখন আরেকটা আমরা সিরিয়াল পোর্ট নেই, এখান থেকে নিয়ে এখানে কানেক্ট করে সিরিয়াল পোর্ট এটা এটা হচ্ছে কি আহ 0.031-এ কানেক্ট করে এখানে কি এটাও 031 পোর্টে কানেক্ট করতেছি। তো এখানেও একটা আমরা একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে রাখি। এটা দিচ্ছি কত 30.30.30.1 এখানে দেয়, এখানে দিচ্ছি 30.30.30.30.2। ওকে ডান। এখন কি করবেন, এই পোর্টে যাবেন, এটা কি এটা কোন পোর্ট ছিল, 031 পোর্ট ছিল, 031 পোর্টে যাই আমরা এখানে আইপি অ্যাড্রেস দেই হচ্ছে 30.30.30.1, এটাই ক্লিক করে এটাকে অন করে দেই। এটাতে যাব এখন, এটা হচ্ছে কি কোন পোর্টে আছে, এটা এটা আছে 031 পোর্টে আছে, 031 পোর্টে, তাহলে এখানে আইপি অ্যাড্রেস দিই 30.30.30.2, এই যে আইপি অ্যাড্রেসটা দিই, এটাকে ক্লিক করে এটাকে অন করে দেওয়ার সাথে সাথে এটা এখানে ক্লিয়ার চলে আসবে। আমাদের কানেকশন কমপ্লিট শেষ। এখন কি করব, আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকলটা সেট আপ করবো। তাহলে কি করবো, এই রাউটারে যাব, যাওয়ার পরে এখানে থেকে এইখান থেকে এই যে রিপে যাব, রিপ, তারপর কি করব এখান থেকে এই এই রাউটারে আছি আমরা, তাই না? এই রাউটার থেকে এই নেটওয়ার্কে যাওয়া যায়, এই নেটওয়ার্কে। তো এই নেটওয়ার্কটা কোন আইপি অ্যাড্রেস আছে, এই নেটওয়ার্কটা কিন্তু ক্লাস সি আইপি অ্যাড্রেস। ক্লাস সি আইপি অ্যাড্রেসের জন্য কিন্তু প্রথম তিনটা অক্টেট সেম থাকবে। এই দেখেন এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, ক্লাস সি আইপি জন্য প্রথম তিনটা অক্টেট সেম থাকবে, নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য প্রথম তিনটা অক্টেট সেম থাকবে, 4 নম্বর অক্টেটটা জিরো হয়ে যাবে। ক্লাস বি এর জন্য প্রথম দুইটা অক্টেট সেম থাকবে, দেখেন প্রথম দুইটা অক্টেট সেম আছে, পরের দুইটা জিরো হয়ে গেছে, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেসটা ডিফল্ট নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। ক্লাস এর জন্য প্রথমটা সেম থাকবে, বাকি তিনটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা এই রুলস এখানে অ্যাপ্লাই করি। নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি দেবো আমরা, এটা কি ক্লাস সি আইপি অ্যাড্রেস, প্রথম তিনটা সেম থাকবে, তাহলে কি এই 192.172.10. পরেরটা জিরো হয়ে গেল। এটাকে জাস্ট আমরা অ্যাড করে দেবো এখান থেকে, মানে এরর আছে।
এই রেটে আমরা আছি। তারপর কি এর থেকে এদিক দেওয়া যাচ্ছে, তো এটা কি, এটা কিন্তু ক্লাস এ আইপি অ্যাড্রেস, তাহলে প্রথমটা সেম থাকবে, বাকিগুলো জিরো হয়ে যাবে। 10.0.0.0 এটাকে এখান থেকে অ্যাড করে দিই। তারপর এর থেকে এদিক দেওয়া যাচ্ছে, তাহলে কি এটা প্রথমটা ক্লাস এ আইপি অ্যাড্রেস, তাই না? এই প্রথমটা সেম থাকবে, বাকিগুলো জিরো হয়ে যাবে। তারপর 20 পয়েন্ট থেকে আমরা কি অ্যাসাইন করি নাই? 031 031 অ্যাসাইন তো করছেই। রিপ 20.0.0.0 এখন হয়েছে। তারপর কি এটা আমার কিন্তু এটা শেষ, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, তারপর কি এটা আছে 30 পয়েন্ট, 30 পয়েন্ট ওকে, জাস্ট মিনিট, এখানে জিরো হবে তো, 0.0.0 এখানে এটা অ্যাড করে দিই। আর বাকি আছে কোনটা, এটা বাকি আছে, তাহলে এটা কিন্তু ক্লাস বি আইপি অ্যাড্রেস, তাহলে কি এর জন্য কি হবে কি 140.172.0.0, এখন তো সেটাকে অ্যাড করে দেবো। তাহলে কিন্তু আমরা এই রাউটারটা আমরা কনফিগার করা শেষ। তারপর কি করব, এই রাউটারে যাব। এই রাউটারে যাওয়ার পরে এই যে রিপে যাব, রিপে যাওয়ার পর এইখান থেকে এদিক দেওয়া যাচ্ছে, তাই না? তাহলে কি 10.0.0.0, কারণ এটা ক্লাস এআইপি অ্যাড্রেস, প্রথমটা সেম থাকবে, বাকি তিনটা জিরো হয়ে যাবে। তারপর কি এইটা আছে, এটা কি ক্লাস সিআইপি অ্যাড্রেস, প্রথম তিনটা সেম থাকবে, বাকিটা জিরো হয়ে যাবে। 172.10.0 এটাকে অ্যাড করে দেবো। আর তারপর কি আছে, এদিক এটা আছে, তাই না? 20.0.0.0 এটাকে অ্যাড করে দেবো। তারপরে এইখান থেকে এদিক দেওয়া যাচ্ছে, তাই না? 30.0.0.0, কারণ এটা ক্লাস এআইপি অ্যাড্রেস এটা। তারপর কি আছে, এই নেটওয়ার্কটা আছে, তাহলে কি এটা কি, এটা ক্লাস বিআইপি অ্যাড্রেস 140.172.0.0 এটাকে অ্যাড করে দেবো। এটা কমপ্লিট। এখন কি আছে, এইটা বাদ আছে। এর জন্য কি করতে হবে, প্রথমে কি এই ওন নেটওয়ার্ক, এই রিপে যাব, এইটার জন্য এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দেবো, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস দেবো 140.172.10.0, এটাকে অ্যাড করে দিব। কমপ্লিট। তারপর কি আছে, এদিক থেকে এদিক দিয়ে এদিক দেওয়া যাচ্ছে, তাই না? তাহলে কি লিখবো, 30.0.0.0 অ্যাড করে দিব। তারপর এদিক দিয়ে যাচ্ছে কি 10 পয়েন্ট, 10 পয়েন্ট 0.0.0. তারপর কি এখান থেকে আর এটা বাদ আছে কি, এটা বাদ আছে 20.0.0.0. অ্যাড করছি। আর একটা এটা বাদ আছে, তাহলে কি এটা হচ্ছে ক্লাস সিআইপি অ্যাড্রেস, প্রথম তিনটা সেম থাকবে, 192.172.10. পরেরটা জিরো হয়ে যাবে, পরেরটা জিরো। অ্যাড করছি। এখন আমাদের কিন্তু কমপ্লিট এগুলো। এখন আমরা চেক করব, আমরা চাচ্ছি যে এই পিসি থেকে এই পিসিতে মেসেজ ট্রান্সফার করতে হয়, তাহলে কি করব, এই পিসিতে যাব, যাওয়ার পরে এখানে যে কমান্ড প্রম্পটে যাব, কমান্ড প্রম্পটে যাব। তারপর এখানে লিখবো যে PING পিং, লিখে এই আইপি অ্যাড্রেসটা দেবো এখানে, লিখে লিখবো 140.172.10.2 লিখে জাস্ট এন্টার দেবো। দেখেন এখন রিপ্লে আসা শুরু করবে একটু পরেই, টাইম নিচ্ছে। ওকে, প্রথমটা টাইম আউট হয়েছে, পরে এগুলো সেন্ড হয়েছে। এটা যদি আবার সেন্ড করি তাহলে পরে 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 কিন্তু চারটাই রিসিভ হবে। দেখেন পরের চারটায় এই যে রিসিভ রিপ্লে আসতেছে, এই যে রিসিভ চারটা, আর লস্ট জিরো, সেন্ড চারটা। ওকে, তাহলে এটা কিন্তু কমপ্লিট। তাহলে আমরা যদি এখন এই পিস থেকে সেন্ড করতে চাই, তাহলে কি করব, কমান্ড প্রম্পটে যাব, যাওয়ার পরে পিং লিখবো, পিং 192.172.10.2 দিটাই রিপ্লাই আসা শুরু করবে। দেখেন রিপ্লাই আসা শুরু করছে, এই যে চারটা রিসিভড, সেন্ড চারটা, রিসিভ চারটা, লস্ট জিরো। এইভাবে আর কি আমরা ডাইনামিক প্রোটোকলটা সেট আপ করতে পারি।
তো আপনি চাইলে এখান থেকে জাস্ট এই যে মেসেজ দিয়েও চেক করতে পারেন। জাস্ট এখান থেকে মেসেজটা যে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যে এখানে আবার এই যে পিসিতে ক্লিক করবেন, আর এখান থেকে আবার এই পিসিতে ক্লিক করে জাস্ট এই দেখেন সাকসেসফুল লেখা আসতেছে। আবার যদি চান এখান থেকে এই পিসিতে মেসেজ দিচ্ছেন, এই পিসিতে তাহলে দেখেন এখানে সাকসেসফুল। তো আমরা দুইভাবে আর কি মেসেজ চেক করতে পারি আর কি। সো আপনি যদি এখন যদি স্ট্যাটিক টাইপিংটা না দেখে থাকেন তাহলে কি করবেন, Just এখান থেকে হচ্ছে ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে এখানে সার্চ করবেন কি স্টাডি উইথ মনিরুল লিখে সার্চ করার পরে এখানে এখানে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে এখানে নেটওয়ার্কিং ল্যাব, তারপর এখান থেকে এই যে স্ট্যাটিক রানিং প্রোটোকলটা ক্লিক করে দেখবেন আপনারা আর কি। স্ট্যাটিক রানিং প্রোটোকলটা ভিডিও দেওয়া আছে এখানে। So thanks for watching and like and share the video and do not forget to subscribe.